আমার জীবনে যতই মেন্টাল ব্রেকডাউন আসুক বা আপস অ্যান্ড ডাউনস কিছুই আসুক, আমি না এখন আর হচ্ছে নিজেকে একা করে থাকতে বা হাসি-টাসি বন্ধ করে মানে নিজেকে একা রাখতে একদমই ভালোবাসি না। কারণ আমি এটা এর আগে করে দেখেছি। তো মানে এটাতে আমারই লস। এটা আমি দেখেছি আরকি। এই শিক্ষাটা নিয়েই আমি এখন একদমই একা থাকিও না। আর মানে আমি নিজের মুড কোনো দিনও কারো জন্য কোনো রকমভাবেই খারাপ করি না। আর আমার এই হাতের প্রবলেমের জন্য না আমি কোনো স্কুটি চালাতে পারছি, না আমি কোনোভাবে কাজ করতে পারছি, না ঠিকঠাকভাবে খেতে পারছি, কিচ্ছু করতে পারছি না। সব অন্য কেউ করিয়ে করে দিচ্ছে। তো সেই জন্য আমি ঘরের মধ্যে বোর হয়ে থাকি, তো আমার কোনো না কোনো বান্ধবী চলেই আসে। কারণ আমি তো বিকেলবেলা বের হবই। এটা আমার একটা রুটিন, বিকেল আর সন্ধে। আজকে রিঙ্কি এসেছিল, তো ভাবলাম কোথাও যাই না যাই। আমিই ভাবলাম যে চল রুকসানেই যাই। অনেকদিন ধরে যাচ্ছি না ঠিকঠাকভাবে। তখন না ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। অনেকটা ভালো ছিল বলতে হাওয়া-টাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম বৃষ্টি হয়তো সন্ধেবেলায় পড়বে। কিন্তু না, রুকসান যেতে যেতেই হুট করেই দেখি বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর বৃষ্টি হয়েছে অবশ্য ভালোই হয়েছে। না হলে না এই জায়গাটা আমি কোনো সময়ই দেখতে পেতাম না। আর এই বাগানের জায়গাটা আমার ভীষণ, ভীষণ ভালো লাগছিল। ঠান্ডা হাওয়াও দিচ্ছিল আজকে। আর এখানে চাটাও ভীষণ ভালো ছিল। আর আমি আর ও চা খেতে, খেতে বলছিলাম যে কখন বৃষ্টিটা কমবে তারপরেই বেরোবো। কারণ আমার হাত তো ভেজানো কোনোভাবেই যাবে না। তারপরে লাস্টে রিঙ্কি প্ল্যান বের করলো যে প্লাস্টিকটা দিয়ে একদম হাতটা পেঁচিয়ে দিই চল, তাহলে তোর কোনো প্রবলেম হবে না। বডি ভিজলে তো এমনিও কোনো কিছুর প্রবলেম নেই। জন্য যাওয়ার আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। তো আজকের ব্লগটা এইটুকুই। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা।